চলে আসলাম আজকে কবুতরের ঘরে। দেখাবো আজকে আমার কবুতরের অবস্থা কি আপনাদের সামনে দেখাবো। দীর্ঘদিন ধরে বৃষ্টিতে কবুতরগুলো অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কাজের ব্যস্ততার কারণে কবুতরগুলো দেখাশোনা করতে পারি না, সময় দিতে পারি না, যত্ন নিতে পারি না। আজকে শুক্রবার হওয়ার কারণে একটু সময় ছিল হাতে, তাই আমি কবুতরের রুমে ঢুকলাম। আগে বলিনি, যদিও বৃষ্টি হচ্ছে তারপরে প্রচণ্ড গরম লাগতেছিল, তাই খালি গায়ে কবুতরের ঘরে ঢুকে গেলাম। অনেকেই হয়তো বলতে পারেন আপনি খালি গায়ে কবুতরের ঘরে ঢুকছেন, ভিডিও করতেছেন। আসলে ভাই প্রচণ্ড গরম, তার জন্য খালি গায়ে ঢুকতে বাধ্য হলাম। দেখি এখন কি অবস্থায় আছে কবুতরগুলা। দীর্ঘদিন বৃষ্টির কারণে ঘরে অনেক ময়লা জমে গেছে, আর মশা, প্রচণ্ড মশা। কিছু বাচ্চা আছে যার জন্য আমি প্রতিদিনই কবুতর ঘরে একটা করে কয়েল দিই। চাইলে আপনারাও কয়েল দিতে পারেন, এতে করে মশার হাত থেকে বাচ্চাগুলো রক্ষা পাবে। তা নাহলে প্রচুর মশা, বাচ্চাগুলো কামড়িয়ে নষ্ট করে ফেলে। পরে শেষে দেখা গেছে যে গুটির মতন উঠে যায়, পরে বাচ্চাগুলো মারা যায়। মশার কামড়ের কারণে গুটি উঠে আমার অনেকগুলো বাচ্চা নষ্ট হয়ে গেছে, অনেকগুলো বাচ্চা মারা গেছে। আর ভাই তখনই খারাপ লাগে যখন দেখি যে কবুতরের বাচ্চাগুলো মারা যায়। এই দেখেন কবুতরটা আমার কী অবস্থা হয়ে গেছে। দেখেন এই যে একটা কবুতর, পাকগুলা কবুতর ফেদারগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে ময়লায়। যদি একটু রোডে কবুতরগুলো একটু গোসল টোসল করলে আবার ক্লিয়ার হয়ে যাবে অবশ্য। প্রত্যেকটা কবুতরে ময়লা হয়ে গেছে, দেখেন কী অবস্থা। এটা কালদম একটা কবুতর, কবুতরটা খুব সুন্দর, কিন্তু বৃষ্টির কারণে ময়লায় কবুতরগুলো অনেক ময়লা হয়ে গেছে। আসলে বৃষ্টি হলে কবুতরের জন্য অনেক সমস্যা হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। কবুতর বাইরে বের হতে পারে না, ছোট্ট একটা রুমের মধ্যে বন্দি থাকে, এখানেই ময়লা ঠেলা, খাবার দাবার সব কিছু এখানেই, যার জন্য কবুতরগুলা পরিষ্কার থাকে না। এই দেখেন দুটা বাচ্চা, একটা বাচ্চা বড়, একটা বাচ্চা ছোট। দীর্ঘদিন ধরে খেয়াল না করার কারণে এই অবস্থাটা হয়েছে। কবুতরগুলো এমন অবস্থায় আছে বলার মতো না। এটা আমার রেস করা কবুতর, এটাও এখন ওড়ার মতন পরিস্থিতিতে নাই। এই পরিমাণ ময়লা হয়ে ফেদারগুলো এভাবে নষ্ট হয়ে গেছে। আসলে ঘরের মধ্যে কবুতর পাললে ঘরটা যদি ঠিকমতো পরিষ্কার না রাখা হয় তাহলে কবুতর নষ্ট হয়ে যায়। দেখেন আমার এটা একটা বাংলা কবুতর, দেখেন এত বড় একটা কবুতর আমি মোট করে ধরতে পারি না। এটা আমার একটা ক্রস দিয়ে আমি কবুতরটারে করেছিলাম। আমি একটা লক্ষা কবুতরের সাথে একটা বাংলা কবুতর জোড়া দিয়েছিলাম, ওইটা থেকে বাচ্চাটা হয়েছিল। এখন এটা মাশাআল্লাহ অনেক বড় কবুতর হয়েছে। এটা চিলের মতন কবুতরটা আমার দুই মোড়ে হাঁটে না, এত বড় একটা কবুতর, এত মোটা একটা কবুতর। এই যে এই একটা কবুতর দেখেন, এটাও একটা বাংলা কবুতর, কিন্তু কবুতরটা অনেক বড়, চিলের মতন, দেখতেই পাচ্ছেন, দেখেন অনেক বড়। এটাও আমি একটা লক্ষা কবুতর ওই যে বাংলা কবুতরের সাথে জোড়া দিয়েছিলাম, সেখান থেকে কি অবস্থা হয়ে গেছে। এখানে একটা বাচ্চা উঠছে, আবার আরেকটা ডিম, এই ডিমটা নষ্ট হয়ে গেছে, এটা আমি ফেলে দিব এখন। একটা বাচ্চা কত বড় হয়ে গেছে, এই ডিমটা ফুটেই নি। সময় না দেওয়ার কারণে খেয়াল করতে পারিনি, খেয়াল রাখতে পারিনি যে বাচ্চাগুলো কি অবস্থায় আছে। এটার কি অবস্থা এটা এখন আমি দেখব। এটা ডিম নিয়ে বসে আছে, দেখেন
মাশাআল্লাহ, এটা 3টা ডিম নিয়ে বসে আছে দেখছেন। এখানে কি আর বুঝতে পারতেছি না অন্য কবুতরে কি এসে ডিম পারছে নাকি এটাই 3টা ডিম দিছে, বুঝতে পারতেছি না। এবার ডিমগুলো দেখতেছি আসলে ডিমগুলো জমছে কিনা। জমছে, ডিমগুলো উঠবে। 3টা ডিমই জমার পথে আছে। এখন আরেকটা কাছে দেখবো এটা কি। মাশাআল্লাহ, এটার মধ্যে 3টা ডিম দেখা যাইতেছে। এখন ডিমগুলো দেখতেছি ডিমগুলো কি জমতেছে কিনা। হ্যাঁ, মাশাআল্লাহ, 3টা ডিমই দেখা যাইতেছে যে জমছে। 3টাই ইনশাল্লাহ বাচ্চা হবে, বোঝা যাইতেছে। আসলে একটা কবুতরে কি 3টা ডিম দিয়েছে না এখানে আবার অন্য কবুতরে ডিম দিয়েছে বুঝতে পারতেছি না। 3টা ডিম, 3টা ডিম ইনশাল্লাহ ভালো আছে, ফুটবো। এটার মধ্যে কি অবস্থা, এই বাটিটার মধ্যে দেখে যাক এটা কি আছে। এটার মধ্যে ডিম দেখা যাইতেছে। 2টা ডিম ইনশাল্লাহ, দুটোটা ডিমই জমতেছে, জমছে। আশা করি এই দুটোটা ডিমও ফুটবো। বৃষ্টিতে যারা কবুতর পালন তারা অবশ্যই যত্ন নেবেন।